lamsugo srang satini kok brokok tumawo angnor ni logi tongo urmi deberma tabuk shuk jorani kok brokok tumarok angka Fashalo IPF tini MLA Dononjoy Tripura achuk khaya karkha Fiaba damnoi chibri kaya sekangno tipramo thawo joining khaimani mangpli nukjakha Good afternoon, friends in the media. सबको मीडिया फ्रेंड्स को गुड आफ्टरनून। आज हमारा यहाँ में एक स्मॉल प्रेस कॉन्फ्रेंस है टू अनाउंस द जॉइनिंग ऑफ फॉर्मर एमएलए फ्रॉम राइमा वैली श्री धनंजय त्रिपुरा। इन्होंने कल अपना रेजिग्नेशन इस्तीफा दिया जो स्पीकर ऑनरेबल स्पीकर। आज वो ऑफिशियली त्रिपुरा मोर्चा पार्टी में ज्वाइन कर चुके हैं। विथ मी ऑल्सो इज द प्रेसिडेंट ऑफ त्रिपुरा मोर्चा विजय कुमार राठौर। यहाँ में हमारे पीएम हैं फ्रॉम राइमा वैली राजेश त्रिपुरा, एमडीसी श्री रविंद्र देवर्मा, सुनील देवर्मा, अंश कुमार त्रिपुरा एंड हमारे विमेन प्रेसिडेंट भी हैं यहाँ में गणेश देवर्मा और हमारे विमेन TWF के न्यूली अपॉइंटेड वुमेन प्रेसिडेंट सपना देवर्मा भी यहाँ में है। मीडिया फ्रेंड्स, आपको सबको मालूम होगा कि कल धनंजय त्रिपुरा ने अपना इस्तीफा दिया था ऑनरेबल स्पीकर को और फॉर्मेलिटीज क्लियर होने के बाद आज ऑफिशियली धनंजय त्रिपुरा हैज़ जॉइन त्रिपुरा मोर्चा। We welcome him to the family of Tripura Moorcha। वेलकम कहता हम सबको धनंजय, हम इनको स्वागत करते हैं। एंड आई नाउ लीव द फ्लोर टू धनंजय त्रिपुरा गिव अ फ्यू वर्ड्स टू ऑल ऑफ यू ऑल। इसके बाद यू कैन आस्क एनी क्वेश्चन। वी विल फील हैप्पी एंड मोस्ट वेलकम टू गिव यू द आंसर्स। हम भाई ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন আমি 2018 পলিসিং গভর্নমেন্টে আইনজীবী থেকে নির্বাচিত হয়েছিলাম এবং আমি আইপিপি 2014 থেকে আমার প্রথম আমার পলিটিক্যাল ক্যারিয়ার ছিল আমার আইপিপিতে। 8 বছর ধরে আমি এক আঞ্চলিক দল আইপিপির সঙ্গে জড়িত ছিল। আজকে গতকালকে আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি এর মধ্যে আমাদের রাজ্যে আমাদের ভূভাগরা সকল অংশের মানুষকে এই আজকে যেহেতু ভূভাগরা সবাইকে ডাক দিয়েছে দেশে ত্রিপুরাসা, আমি একজন ত্রিপুরাসা হয়ে যে মহারাজা আমাদের জন্য যে মাঠে নেমেছে, আমাদের জন্য লড়াই করছে, আমি ব্যক্তিগত এই পরিস্থিতিতে মহারাজার সহযোগিতা করা এবং মহারাজার কাছে এবং মহারাজার সংগঠনে ত্রিপুরা মোর্চার কাছে সামিল হয়ে কাজ করা এবং মহারাজাকে সহযোগিতা করা এটা বেশি এবং আপনারা জানেন সবাই আইপিপি যে ডিমান্ড এবং আমাদের মহারাজার যে ডিমান্ড ত্রিপুরাল্যান্ড বেতার ত্রিপুরাল্যান্ড আমাদের মহারাজা দেশ সকলকে আহ্বান করেন যে আমরা সবাই রাজ্যের সার্বিক উন্নয়ন এবং বিভিন্ন ত্রিপুরাসার উন্নয়নের জন্য লড়াই সংগ্রাম করে ময়দান নেমেছে আমরা সবাই। আমি এই মুহূর্তে বিভিন্ন আঞ্চলিক দল থাকতেই পারে, বিভিন্ন লোক বিভিন্ন কথা বলতেই পারে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের মহারাজাকে সহযোগিতা করা এবং মহারাজা
একা নয়, আমরা সবাই ত্রিপুরাসা আছে, 12 লক্ষ ত্রিপুরাসা। আমি 12 লক্ষের মধ্যে আমিও এই দননীতি প্রাণী এখানে আছি। এই সময়ে মহারাজাকে সাহায্য করা এবং মহারাজা হাতে হাত মিলে আমরা কাজ করার জন্য আমি প্রস্তুতি নিয়েছি এবং সিদ্ধান্ত নিয়েছি। আমার সাথে আমাদের রাইমা ভিলেজ নেতৃত্বে রয়েছেন, আর কমসে কম 100 জনের লিডার রয়েছেন আজকে, এবং আগামী দিনে আসবে, এবং আগামী দিনে বিভিন্ন দল থেকে আসবে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসবে, শুধু আইপিপি নয়। আমি শুধু রাইমা ভিলেজ থেকে নয়, আগামী অন্যান্য লংতরা ভিলেজ থেকেও, পর্ব থেকেও, অম্পি থেকেও, কয়েকটা জায়গা থেকে এই বিভিন্ন দল থেকে আমরা আইপিপি মহারাজার দলে সামিল হব, এবং বিভিন্ন লিডাররা আমার সঙ্গে যোগাযোগ রয়েছে, এবং বিভিন্ন এমএলএরাও রয়েছেন। তারাও আমাদের মহারাজার যে উদ্দেশ্য নিয়ে এবং মহারাজার যে আইডিওলজি, মহারাজার যে মিশন, আমরা সবাই সহযোগিতা থাকবো এবং সহযোগিতা করবো। হাতে হাত ধরে আমরা মহারাজার সংগঠন আমরা সামনে সবাই, সব লিডাররা এখন যোগাযোগ রয়েছেন, আপনারা দেখবেন। তোমার জাস্ট একটা প্রতিদিন আপনারা দেখছেন বিভিন্ন দল থেকে আসছেন। এখন আমাদের মহারাজা ছাড়া এই আমাদের রাজ্যের 12 লক্ষ ত্রিপুরাসা কেউ মুক্তি দেওয়ার মতো আর কোনো হয় না। বিভিন্ন লিডাররা আছে, বিভিন্ন আইডিওলজি নিয়ে কাজ করে, কিন্তু প্রকৃত লিডার, আমরা প্রকৃত লিডার দরকার। আইপিপি হয়তো বা 2009 থেকে দীর্ঘ বছর ধরে একটা আঞ্চলিক দল ত্রিপুরাসাদের নিয়ে সঙ্গে নিয়ে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কাজ করছেন, কিন্তু এখন এই মুহূর্তে আইপিপি গার্জেন ছাড়া গড় হয়ে গেছে, এবং আইপিপি সেই গার্জেন ছাড়া গড়, এবং কতদিন সেই গড়টা টিকবে এটা সন্দেহ আছে। বর্তমান মহারাজা যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে যে উদ্দেশ্য নিয়ে মাঠে নামছে, আমরা সবাই এই যে ত্রিপুরাসা হিসেবে আমরা এই মহারাজা যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড যে ডাক, আমরা সবাই সহযোগিতা এবং প্রস্তুতি নিয়ে এবং মহারাজার সাথে কাজ করার সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি আজকে এই সিদ্ধান্ত দিতে। এমএলএ অস্থায়ী পুষ এসে ত্রিপুরাসা আমি দফায় সব থেকে বড়, সেখানে আমি সিদ্ধান্ত নিয়েছি এমএলএ 5 বছর জন্য এবং দফায় 7 বছর জন্য। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, এবং আগামী দিনে আর কিছু লিডার আসবে, আপনারা দেখবেন। ধন্যবাদ। इतना दिन नहीं आप लोग देखा है ये, और मैं बोलने का कोई ज़रूरत भी नहीं, सब लोग जानते हैं। স্যার গার্জেন তো রয়েছে, এনসি বাবু তো রয়েছে, এখন আপনি একটু আগে বললেন যে আপনারা গড়ে অস্থায়ীভাবে রয়েছেন, এনসি বাবু তো রয়েছেন, ওনার প্রতি কি আশা আছে আজ পর্যন্ত? আপনারা জানেন আমাদের এনসি দেববর্মা আমি শ্রদ্ধা করি, সিনিয়র লোক, সেই তো ওখানে অসুস্থ। যদি একজন ফাউন্ডার অফ আইপিপি এবং যে গার্জেন তাই নিয়ে যদি অসুস্থ, তো ওই গার্জেন ওই গড় কীভাবে চলবে? जिस डिमांड को लेके आईपीएफटी पॉपुलर हुआ था टिम्परालैंड, उसको आप लोग फुलफिल क्यों नहीं कर पाए 4.5 साल में? और अब एक बार भी आप लोगों ने असेंबली में उठाया नहीं, एक एमएलए की बात आपने भी उठाते हुए नहीं। ना, मैंने बोला था, मैंने क्वेश्चन भी किया था, मेरा क्वेश्चन कैंसिल भी हुआ, मैं वो उसका प्रूफ भी है मेरे पास जो मैंने क्वेश्चन किया है। तो हम लोग ने बहुत बार ट्राई किया है, ये नहीं कि एमएलए लोग जो जिस डिमांड को लेके हम लोग, जिस मुद्दा को लेके हम लोग लड़ाई कर रहे हैं, उस मुद्दा को हम लोग कभी रेस नहीं किया, ऐसा नहीं है। हम लोग बहुत बार कोशिश किया असेंबली में, क्योंकि मेरा क्वेश्चन भी कैंसिल कर दिया गया। बीजेपी ने क्लियर बोला है कि वी डोंट सपोर्ट टिम्परालैंड डिमांड, बट ट्राइबल लोगों के लिए डेवलपमेंट कर रहे हैं, और उन्होंने इवन निर्मला सीतारमण ने एक पैकेज डिक्लेयर किया है 1300 करोड़ का, अलग पैकेज बोल रहे हैं। आप लोग कितना इसको देख रहे हैं, कैसे देख रहे हैं? देखिए आप ये पैकेज वाला ये नाम बोलने से अच्छा है। पैकेज लेके हम लोग त्रिपुरासा कभी मुक्ति नहीं मिलेगी। हम लोग मुक्ति चाहिए तो ग्रेटर त्रिपुरालैंड मेन मुद्दा है। महाराजा जितना भी हम लोग के लिए जो काम कर रहे हैं, हम लोग को इसलिए हम अभी त्रिपुरालैंड ग्रेटर त्रिपुरालैंड अभी महाराजा है, गार्जियन हमारा
जिस गार्जियन को विश्वास करके हम लोग ने फाइट किया उस घर में अभी कमजोर हुआ, उस घर अभी विदाउट गार्जियन अभी घर हुआ है। तो पार्टी का अलग बात हुआ गार्डियनलेस, पर फाइनेंशियल बेनिफिट के बाद कैसे डेवलप? आप देखिए 4 साल में जो त्रिपुरा में कितना डेवलप हुआ, ये तो मैं आपसे बोलने का जरूरत है, स्पेशली एडीसी एरिया में। आप क्यों अगरतला में स्मार्ट सिटी होता है, स्मार्ट सिटी प्रोजेक्ट होता है, तो एडीसी में क्यों नहीं? एडीसी में कुमिल्लू में करो स्मार्ट सिटी, वाई नॉट? Do you feel that development has not happened in the tribal areas under BJP-1? क्या आपको लगता है कि भाजपा के सरकार के ज़माने में आपके पूर्वी पार्टी आईकेपी पार्टनर, तो उस भाजपा आईकेपी की सरकार में ट्राइबल्स के डेवलपमेंट हुआ या नहीं? आपको क्या लगता है? एक दूसरा सवाल सर कि जब आपने बोला अभी कि विदाउट गार्डियन है, तो हाल ही में एक मसला सामने आया था कि आपके पूरी पार्टी के एक लीडर प्रेसिडेंट चुने गए थे, उसके बाद आपके फाउंडर लीडर केम बैक एंड सेड आई एम द वैलिड प्रेसिडेंट, उसमें काफ़ी चर्चा भी हुआ था। तो क्या आपको लगता है ये जो इंटरनल टेक ओवर ऑफ लीडरशिप था आईपीएफटी में, क्या ये कहीं पे रिस्पॉन्सिबल रहा होगा कि आपका आईपीएफटी गार्डियन लिस्ट हो गया? आपको लग रहा है क्या उसमें कुछ इन्फ्लुएंस रहा होगा? देखिए आप लोग मीडिया वालों से, आप लोगों के पास सब लोगों की खबर है, कौन कहाँ क्या कर रहा है, कौन सा लीडर क्या हुआ है, आप लोगों के पास सब खबर है। मैं एक्स्ट्रा बोलने का कोई ज़रूरत ही नहीं है। जो अभी त्रिपुरा में जो सरकार के जो डेवलपमेंट के बारे में बोल रहे हैं, स्पेशली आप बोलो एडीसी में क्यों 5,000 करोड़ भेजो? लास्ट बजट सीजन में 26,000 करोड़ बजट किया है, तो एडीसी में कितना करोड़ दिया? तो इंडिया डेमोक्रेसी कंट्री, यहाँ से इक्वल होना चाहिए, राइट टू इक्वल है, सबको इक्वल के देख, डेमोक्रेसी सबके समान है, सबके राइट है। आप अगर तुम्हें 1,000 करोड़ आप बजट कर सकते हैं, एडीसी कुमिल्लू में करो। आप अगरतला में स्मार्ट सिटी आप कर सकते हैं, कुमिल्लू में करो। एक डेमोक्रेसी कंट्री में सबके समान होना चाहिए, डेवलपमेंट सबके लिए होना चाहिए। तो डेवलपमेंट से नहीं होगा। हम लोग त्रिपुरा का जो आइडेंटिटी का वो उसके बारे में गवर्नमेंट ने सोचना चाहिए। Government should think about the identity. और कोई सवाल होगा तो सर कैसा सुन तुम फायदे 2023 विधानसभा वो सर्टिफिकेट हो गया है ना? नहीं, इसका क्वेश्चन का सवाल है, जब कोई त्रिपुरा मोथा में ज्वाइन करता है तो कंडीशन लेके ज्वाइन नहीं करता। अगर कोई टिकट के लिए आ रहा है तो वो पहले से यहाँ में हमारे फॉर्मर लीडर ऑफ ऑपोजिशन अक्षय कुमार त्रिपुरा ही ज्वाइन हो। इन्होंने कभी मुझे नहीं कहा कि मुझे टिकट दो तभी मैं त्रिपुरा मोथा में आऊँगा। धनंजय आया है, ही इज़ नॉट सेट मुझे टिकट दो मैं त्रिपुरा मोथा में आऊँगा। जब कृष्ण केतु आज से 2 साल पहले आया, उन्होंने कुछ कंडीशन नहीं रखा। ये अनकंडीशनल पब्लिक भी जानती है कि कौन टिकट के लिए आता है और कौन दफा के लिए काम करने के लिए आता है। तो एज अ प्रेसिडेंट, एज अ चेयरमैन, प्रेसिडेंट आई एम द चेयरमैन, मैं इसका जवाब देना चाहता हूँ। इधर धनंजय, नो अंश, नो कृष्ण केतु ने कभी भी अपना टिकट के लिए निगोशिएट करके त्रिपुरा मोथा में आया। They have come because they wanted to serve the दफा और किसी के लिए आया, वरना इलेक्शन के 3 महीने बाद, इलेक्शन के 1 महीने पहले वो अगर चुनाव तो लड़ना ही है तो एलिजिबल कैंडिडेट किसको आप करेंगे? आप ही लड़ लीजिए। अगर आप काम करेंगे आपको मैं टिकट दूँगा। ये इलेक्शन कैंडिडेट का इलेक्शन नहीं है, ये 5, 20, 25 कैंडिडेट का लिए इलेक्शन नहीं होगा। ये इलेक्शन होगा 13 लाख त्रिपुरा का कॉन्स्टिट्यूशनल राइट्स के लिए। अगर आपको कैंडिडेट रखना है, मैं खुद नहीं लड़ रहा हूँ, ये कैंडिडेट का फाइट नहीं है, ये फाइट है फॉर सेफ गार्डिंग आवर सर्वाइवल एंड एग्जिस्टेंस। तो ये बात क्लियर है। आप अगर इसको सिर्फ ये 2018, 2013, 2008 जैसा इलेक्शन नहीं है, ये एक अलग इलेक्शन है, इसमें हम अपना कॉन्स्टिट्यूशनल राइट्स के बारे में बात कर रहे हैं। त्रिपुरा उसी को वोट, त्रिपुरा मोथा को क्यों वोट करेगा? कि त्रिपुरा मोथा पार्टी से पहले कम्युनिटी का वेलफेयर को आगे रख रहा है। अगर आप लीडर को सामने रखेंगे तो फिर बहुत बड़े बड़े लीडर्स भी हैं
जो आज त्रिपुरा मोथा में नहीं है लेकिन अपने एरिया में ज़ीरो है, क्योंकि पब्लिक को कुछ चाहिए, पब्लिक डिमांड समथिंग। त्रिपुरा सा पीपल का कोई डिमांड है, उसी को आगे रख रहे हैं हम लोग। और उसके बाद जो कैंडिडेट का बात है वो लास्ट में डिसाइड किया जाएगा। हम लोग इंटरनली बैठ कर प्रेसिडेंट आई एम देयर, हम लोग का एक सिस्टम है, हम लोग लास्ट में डिसाइड करेंगे। अभी हमको अपना एग्जिस्टेंस, सर्वाइवल एंड कॉन्स्टिट्यूशनल सोल्यूशन के बारे में बात करना है फॉर ग्रेटर त्रिपुरा। अच्छा एमएलए बाबू फाइनेंस खालो तेबो एमएलए रो फाइनेंस को तुम्हारा को कम अब जरा फाइनेंस নাই যোগাযোগ খাইতাম বিভিন্ন দলের ফাইনেন্স কারণ ক্ষেত্রে পাইতাম যদি মহারাজা যেহেতু তিনি গার্জেন যতন কবই থাকো ও জরাবা जों एजे त्रिपुरासा हिसाबै जों ताम साबा ताम खायाबो नायाबो उष्ण तरजायबो तामो जराबो जे महाराजन जे ग्रेटर त्रिपुरा जे যতন কবই जों फाइनेंस फाइनेंस आगाम दिन अबान এবং বিভিন্ন জেলার যোগাযোগ খাই I think our president would like to say something, please. शिवनगर कॉलेज रोड आमचानी बुरै बुथारजाक मानो दैयै सयतरंजन गुसनो सालबानि बागै पुलिस रिमांड सानै दरबानगर हरखा पूर्व थानानि बुरै पुलिस शिवनगर कॉलेज रोड आमचानी बुरै बुथारजाक मानो दैयै कक शिलजाजाखा सयतरंजन गुसनो सालबानि बागै पुलिस रिमांड सानै दरबानगर हरखा पूर्व थानानि बुरै पुलिस আজকে কোর্টে তো অপর্ণা কর্মকার ঘুষ মার্ডার কেসে আজকে আয়ু একজন একুশকে আদালতে প্রেরণ করেছে 5 ডেজ পুলিশ রিমান্ডে আসামি সত্যরঞ্জন ঘোষকে। এবং আজকের যে ফরওয়ার্ডিং রিপোর্ট সেই রিপোর্টে আয়ু বলেছে অন দ্য বেসিস অফ দ্য সিসিটিভি ফুটেজ, যে আগরতলা সিসিটিভি ফুটেজের বিভিন্ন জায়গাতে যে ফুটেজগুলো কালেকশন করে আয়ুতে বলেছেন যে 11/10/2022 রাত 12:55 সময় যে একটা যার নাম্বার হলো আপনার TR01S 8364 এই স্কুটিটা নিয়ে ভিকটিমের কাছে আসে তার স্কুটির ড্রাইভার, এবং সেখানে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। একটা 5-এর দিকে ওরা দুজনেই, উনি একটা মহিলা ফিল্ম রাইডার হিসেবে হসপিটাল হচ্ছে এবং প্রান্তিক ক্লাবের দিকে চলে গেছে, এবং সেখান থেকে ঘুরে আবার 2টার সময় দুপুর সময় ওই পিউতে আসে। এবং সেখানে আপনার অন দ্য বেসিস অফ দ্য সিসিটিভি ফুটেজ at around 2:30 AM on 11/10/2022 the unknown man fled on foot from the PU by pushing his scooty towards Kalani দিকে চলে গেছে। After pushing the victim disease in the open road. এগুলো আজকে এবং আয়ু আজকে 5 দিনের পুলিশম্যান চেয়ে আদালতে প্রেরণ করেছে। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে তার পুলিশম্যানদের পক্ষে দিতে যাতে এখনো অর্ডার দেয়নি। এখন পর্যন্ত কতজনকে অ্যারেস্ট করেছে? এখন পর্যন্ত 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। নামগুলো হলো ভগবত পোদ্দার, রূপেশ ধর, গতকালকে তাদেরকে প্রডিউস করা হয়েছিল। বয়স এবং বাড়ি? ভগবত পোদ্দার 37 ইয়ার্স ওল্ড, শিবনগর এনডিবি কলেজ কোয়ার্টার ক্যাম্পাস। রূপেশ ধর এলাইজ ভিকি 25 ইয়ার্স ওল্ড, এবং কদমতলী মেয়ার টিভিএস শোরুম। আজকে যাকে প্রডিউস করা হয়েছে সত্যরঞ্জন ঘোষ, এজ 36, লেম্বুছড়া দেবেন্দ্র চন্দ্র পাড়া, পিএস লেখক। তো তাদের কাছে কোনো কিছু মানে গতকালকে পাঠানো হয়েছিল এবং আজকে তাদেরকে আয়ু আদালতে প্রডিউস করেছেন। টোটাল 3 জনকে অ্যারেস্ট করেছে।
achuk thaya karmano tiyoi gonda chora bakhasteni IPF ti bodol thumlaye tangphang choranbasi Tripura tai tangphang yakchu biron Tripura IPF ti bodol ni luko adang rokno tiye kokthum panda khlaikha gonda chora bakhasteni amchayo ex MLA Dononjoy Tripura achuk thaya karmano tiyoi gonda chora bakhasteni IPF ti bodol thumlaye tangphang choranbasi Tripura tai tangphang yakchu biron Tripura IPF ti bodol ni logo adong rokno tiyei kokthum pandakhlai খুলুমকা যত্ন বা চিনি ইলেকট্রিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া পার্টির অনুষ্ঠান যত্ন হামবাই জানখা বা জানগই কখাই जों তিনি মিডিয়াও ফাইনা নাংমানি মেন কক হিংকাই অমহাইসি যে মিয়া 14 তারিখ যে চিনি 44 রাইমাবিলিনি বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা যে বথাঙ্গই বিনি যে MLA পদনি রিজিগনেশন রমানি পরে ব তিনি প্রেস মিট খাই সানাই বা খাইমানি খাইনাই হি সামানি যে গন্ডা তুইসা বা 44 রাইমাবিলিনি বিসিয়ে যে IPF তি খাইনে রাও তাবো করিখা যত লিডার্স ব তিনি লাঙ্গই থাঙ্গাই বা বিনি লগে থাঙ্কা হনে বজে সামানি अब ताबुकबो कुनो बास्तबायन उयाखो चिनि अर ताबुक दलपति एंड कोइलां सिंहनि चिनि जे अरने तांगफां टिंगफाक मेरने प्रेसिडेंट सेक्रेटारि एवं अजे अंचलनि गोबांमा चिनि ताबुक जे कर्मी IPF तिनि तंगनायराव जों कोनो दिनो बा तिनि सुक जरातै अरने जे थांमानि जों हिसाब मानमानि हिंका हिंके 4 जन कर्ण किशोर पारानि थांखाना एंड बिनि लगेयो युथ IPF तिनि आगे जे तंगमानि बतो आगे न जोंबो सस्पेंशन खालायजाक सेंट्रल थेके बबोनो खालायजाक शांतिमोहन त्रिपुरा बिनि नेतृत्वे बा बो लगे सयनाय चिनि 4 जन कर्मी पारानि बरक एबा बोमासा ओ पंचायत बा ओ अंचलिनो बटलां मांखा बाकी चिनि जे ताबुक IPF तियो तंगनाय चिनि जे स्ट्रंग अर जे नुकजंनाय ओ पिक्चर बा ओ मांगप्लेनो चिनि क्लियर जे ताबुबो जों IPF ति तंखो बा जों थिनांगोबो तंगनाय बसखांगोबो जों IPF तंगैनो सामं तंगनाय ने बरक जों बाय ताबुबो जत जों बाय बाक्सा तिनि गदालै अर बा जों ओ पंचायत जों तिनि चिनि बरक कर्मी माबसो बियां थांगा बियां थाया आबोनि विजिट खायनानि बागै जों तिनि गन्दा तैसानि अंगै आं मालखुं बदलनि सारा त्रिपुरानि एजिया सोंगैनाय अ चिनि जे चिनि पार्टी IPF तिनि आइडियोलॉजी बायसना फोंजांमानि मते बा जों सिमानि मते चिनि बरकनो जों नायखलनानि बागै जों तिनि अर फाइजाक खा हम दमके तिनिबो खा बासाजाक IPF ति जेहेतु ताबुबो कथां तंखो चिनि अ अंचल चिनि अ प्राइमारि ताबुबो कथां तंखो नै हामबाय जतन खुलुमका एवं तिनि प्रिन्ट मिडिया रंबो आं बेले बेले का हामबाय मारेव आं गन्ना तैसा डिविजन कमिटिनि सेक्रेटारि आं तिनि रिजनल कमिटि कोइलांसिं रिजनल कमिटिओ तिनि विजिट खायपेका तिनि रिजनल और कोइलांसिं रिजनल कमिटिओ तिनि 3टा पंचायत खबजागो अबनि बिसिङो रतननगर कोइलांसिं एवं दलपति पंचायत किछु जों बिब्रान्त क खानाका जे थांनाय मिया 14 तारिख जे चिनि अरने चिनि विधानसभा केन्द्रनि चिनि MLA ब साका जे যত পঞ্চায়েতনি বা এবং যত ডিভিশন কমিটিনি চিনি IPF তি তাই করিখা যত ইয়াকারি টিপ্রামতা থাঙ্কা বিনি লগে থাঙ্কা হানে বজে সামানি जों अबनि तथ्य ना बागै जों तिनि अंचल जों गुरिखा चिनि अंचल प्रथम चिन रतनगर जों थांका अबनि रतनगर थांमानि जों थांमान जाखा आरो 2 जना थांगो कोइलांसिं जों फायका कोइलांसिं 2 जना एवं दलपति फायका दलपति फाय जों तिनि मानजा फायका आरो चिनि अरने कुनो बरक प्राइमारि मेम्बार पर्यन्त करै जास्ट बरक IPF तिनि सपोर्टार हिसाबै बरक दङ एक समय बरक BJP बो थांजाक एक समय बरक तिप्रामो थाबो वाइसा थांगो निका यां वाइसा बरक थाङि दङ तिनि खांखाय बरक IPF तिनि हनै बरक ताबैसा तिप्रामो था थांना हनै बरक आगतला तिनि थाङै लायका किन्तु एक्चुअली अम हायके नुकजागिया जे बरक नरो जों बुइनि खुक्ति खोनागा जे कायसा अंचलनि बिसिङाव प्राय 200 जना 300 जना अम हायके जॉइनिंग रिनाय बिन लगे तंग हनै बजे कक जे जों खोनामानि अब टोटली फल्स अब टोटली मिथ्या अब को अम हायके जों जत जागा थांगुरि नाय माने अम हाय कोनो जागा थांजां करै टोटल बरक तिनि थांका प्राय 40 থেকে 45 जना बरक थांका जों हाय खोनाओ बसकांबो बरक जे कोनो समय बरक जइन नाफानो ताय चिनि IPF तिनि बरक लरिया हनै चिनि जारा तंगनारा बरक जत चिनि अंचल कमिटिनि नेतृत्वमा जों बरक बायनो तिनि फाय जत खुलाम खुला कक सापायका ताय अरने केउ बरक थांनाय करै लिडार बो गायसापान थांनाय करै जतनो
borok I50 no takbo hamjagei o jaga sini prai tabok bo nini পঞ্চায়েত মেজরিটি নাই বড় সামুখাই দङ অমন বাকে চিনি যারা সাকাও দংনাই বা তাই অন্য ডিভিশন দংনাই চিনি I50 ni চিনি সেংক্রাগ্রক অমন বাই কোনো খাবাইনা করে চিনি ওরা এমএলএ থাঙ্গৈ চিনি ওরা কোনো তাকবো কোনো নিনি খাবের মানে মাহাই কোনো জায়গা নুকজা গিয়া তাই বরংস जों তাইসা স্ট্রংলি কে সামখাইনা বাকে যত খাবা চালাইছা অমন বাকে চিনি আলাদা জায়গা আলাদা চিনি ডিভিশন ni চিনি সামখাইনাই সেংক্রাগ্রকনো আं কইমু বরক যাতে চিনি ও ডিভিশন ni যত বরক থাঙ্গা হনে যে সোশ্যাল মিডিয়া রগো নুকজাগ নুগৈ বরক খাতা বেলথং বরংস চিনি ওরা তাকবো স্ট্রংলি ভাবে ন চিনি I50 গন্ডা তৈসাও जों তাকবো তংখ এবং বুসকাং বসং কামকেনো সামখাই থাং হনে जों তাকবো যত জায়গা जों গুরিলে কক সালাই দङ আশা খায়ো বরবো চিনি যারা লিডার দङ বরবো জনা আশা সরিজাক যে বুসকাং তাইসা স্ট্রংলি কে जों সামখাইলাইনাই হাহিनै जों তিনি প্রেস মিটও মাখাই মানে যতন হামবাই এবাইছে नायमथांताय रोंबेदेगो सासाय सारासनिचिबा गतालखे सेबक क्लांगनानि कक साक्लायमाबाय हास्ते हापांनो हामबाया फरै भारतीय जनता युवा मोर्चारक हिमबतक हिमलायग्या नायमथांताय रोंबेदेगो सासाय सारासनिचिबा गतालखे सेबक क्लांगनानि कक साक्लायमाबाय हास्ते हापांनो हामबाया फरै भारतीय जनता युवा मोर्चा हिमबतक हिमलायग्या आसालो बीजेपी हास्ते हाबानक निसिमी चेंगै दलिनि जुदा जुदा थायो हिमबतक हिमलायख्या आसालो ककथुमनाय रगनि बसकांगो दादाक सिदाक सायखनारिका भारतीय যুব মোর্চানি হাস্তে প্রভারী টিঙ্কু রায়। দেখুন, যুব মোর্চা অত্যন্ত খুশি এবং আনন্দিত যে সরকার এতগুলো চাকরির ঘোষণা করেছে এবং ঘোষণা শুধু নয়, এই চাকরিগুলো নির্বাচনের আগেই দেওয়া হবে এই ধরনের একটা কমিটমেন্ট বা এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে চলছে সরকার যে সেই চাকরিগুলো যেন দেওয়া যায়। এর জন্য তারা ধন্যবাদ দিতে সরকারকে বেরিয়েছে এবং এমন কিছু সিদ্ধান্ত হয়েছে এই কিছুদিনে যেগুলো যুবকদেরকে সরকারকে ধন্যবাদ জানানোর জন্য প্রত্যেকটা জেলায় আজ শুধু আগরতলা নয়, প্রত্যেকটা জেলায় তারা এই ধরনের মিছিল সংগঠিত করেছে সরকারকে ধন্যবাদ জানিয়ে যে সরকার চাকরির ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও আপনারা দেখেছেন সামাজিক ভাতা, যেটা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো রাজনীতি করছিল যে বিজেপি কথা দিয়েছিল 2000 টাকা ভাতা করবে, কোথায় করবে? কিন্তু ভারতীয় জনতা পার্টি সত্যি সত্যি দেখিয়েছে যে এইবার দুর্গাপুজোর আগে 2000 টাকা করেছে, যেখানে 25 বছরে মাত্র 700 টাকা ভাতা ছিল। আর তারা যদি বছরে 100 টাকাও বৃদ্ধি করতো তাহলে 2000 টাকা ভাতা হতো তাদের সময়কালে, কিন্তু হয়নি। এটা ভারতীয় জনতা পার্টি করে দিয়েছে 2000 টাকা। এই সিদ্ধান্তগুলোর জন্য আপনারা দেখেছেন নতুন সামাজিক ভাতা, মুখ্যমন্ত্রী সামাজিক ভাতা প্রকল্প ঘোষণা করেছেন 30,000 দেবে। এই সমস্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানার জন্য সরকারকে ধন্যবাদ জানানোর জন্য আজ যুবরা রাস্তায় বেরিয়ে। আপনি কি মনে করেন এই যে চাকরি আগামী 23-এর নির্বাচনে অনেকটা প্রভাব পড়বে? আর নিশ্চয়ই যুবরা যখন এই দেখুন পরিবর্তন জীবনের মধ্যে দিয়ে হয়, আর যুবরা যখন যে সরকারের সঙ্গে থাকবে সেই সরকার বারবার প্রতিষ্ঠিত হওয়ার কোনো সন্দেহ নেই। এবার যুবরাও যেভাবে দেখলেন যে মাঠে রয়েছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে, আমরা প্রত্যাশিত যে যুবরা ত্রিপুরা রাজ্যের এই চাকরিতে অনেক উৎসাহিত হবে এবং অনেক ভারতীয় জনতা পার্টির পক্ষে সেটা সহায়ক হবে। এটা যুব মোর্চার উদ্যোগে আজকে ধন্যবাদ র্যালি। আমাদের রাজ্য সরকারের উদ্যোগে অনেক 10,000 উপরে চাকরি ব্যবস্থা করা হচ্ছে, ঘরে ঘরে শোষণের ব্যবস্থা করা হচ্ছে। সার্বিকভাবে এ পর্যন্ত যতগুলি সরকার সিদ্ধান্ত নিয়েছে সেই জন্য আমাদের যুব মোর্চা এবং আমাদের সারা রাজ্য থেকেই আপনার ধন্যবাদ র্যালি হচ্ছে। সারা রাজ্যের মানুষ খুশি যে বিজেপি সরকারের উপর বিজেপির একটি সরকার এই রাজ্যের বিশেষ করে যুবক মহিলাদের জন্য যে কর্মসংস্থানের ব্যবস্থা যেটা কথা দিয়েছিল ভীষণ ডকুমেন্টে অক্ষর অক্ষরে পালিত হচ্ছে। সেই কারণে আজকে বিশাল যুব সমাজ একটা ধন্যবাদ র্যালি সরকারকে ধন্যবাদ দেওয়ার জন্য বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ধন্যবাদ জানিয়ে আজকে র্যালি শুরু করা হচ্ছে। এটা প্রচুর পরিমাণ দেখবেন যুবক যুবতীর উপস্থিত আছে, সকল অংশের মানুষ সবাই সরকারের কাজে খুশি এবং আগামী 23-এ আরও বেশি সংখ্যায় আমরা আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছি। আগরতলা দলীয় নকনগো শিকক আকারমাবাই নাইমথাং রকনি গরাক সাকথার মংতাই শিকক রকনি গসাজাংনাই জাল রই তংমাবাই খরকনি শিকংনো রमै मानखा
আগরতলা দলিও শিককনি আকার মুং থাকিয়া angmabai lukurok belaiki jingjalok klai tongmani mangpli kasifaikia আগরতলা দলিও nok nogo শিকক akarmabai nai muthangrokni krak saktharmung tai শিককরokni ksajaknai jal rui tonmabai khorokni শিককno romui mankha phasalni horo Sukendri Das tai শঙ্কর তাতিনো পশ্চিম থানানি পুলিশ রংখা সিসি ক্যামেরা ফুটেজ ni bisingtui জাসাল আগরতলানি পশ্চিম থানানি ওসি জয়ন্ত দেবনাথি লগি ফাই এসডিপিও জয়ন্ত কুমার দাস কোকটুমা থুমনাই রংনো সাইখনা রেখা। নমস্কার আপনাদের আজকে আমরা 130/2022 এর একটা চুরির কেস আমাদের কাছে আছে আয়ো রঞ্জিত দাস। তো এটা চুরির কেসের মধ্যে আমরা মানে যে বিভিন্ন বাড়িতে চুরি হয়ে যে ল্যাপটপ টিভি এগুলো যে চুরি হচ্ছে এটা নিয়ে কেস ছিল একটা আমাদের কাছে। এটা নিয়ে আমরা তদন্ত করছিলাম। তো কালকে রাতে এই তদন্তের মধ্যে আমরা একটা ইনফরমেশন পেয়েছি, এর ভিত্তিতে আমরা কালকে রঞ্জিত দাস আই অফ দ্য কেস আর আমাদের কাছে এখন প্রফেশনাল এসআই আছে চিন্ময় ভৌমিক, এরা দুজন কালকে রাতে মিডনাইটে 2টোর সময় এসেছিল, 2টোর সময় এরাও অপারেশনে বেরিয়েছিল। এরপরে দুজন সন্দিগ্ধকে ধরা পড়েছে। একজন হচ্ছে সুকেন্দ্র দাস, বাঁদিকে আমার সান অফ ডেট সঞ্জিত দাস, দুর্গাচন্দ্রী বাড়ি, আর ডান দিকে আছে শঙ্কর তাঁতি, এরা হ্যাবিচুয়াল এরা ক্রিমিনাল, সান অফ শ্রী হিমাই তাঁতি, রানীবাজার বকলিপাড়া। তো এদের দুজনকে আনা হয়েছে, আনা পরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রথমে তো কপারেট করেনি, তারপরে একটু শক্তভাবে জিজ্ঞাসাবাদ করার পরে এরা এই যে কেসটা হচ্ছে এটা অফেন্সটা স্বীকার করেছে। তারপরে ওদের মানে ওদের ডাইরেকশানে এই একটা টিভি রিকভার হয়েছে, এটা ওরা চুরি করে আবার একজনকে বিক্রি করে দিচ্ছে। এই টিভিটা আপনি দেখছেন, এই টিভিটা চুরি টিভি, এটা রিকভার করা হয়েছে। তো আর আমরা এখন আমরা রিকভারি করার পরে আমরা অ্যারেস্ট করেছি, কালকে আমরা কোর্টে ফরওয়ার্ড করবো। এখনও ইন্টারভিউশন চলছে প্রিলিমিনারি। তো কোর্টে ফরওয়ার্ড করার পরে আরও রিমান্ড নেব। আর আমরা বাকি যে চুরি আইটেমগুলো যেগুলো করেছে এটার মধ্যে আমরা মানে এই জিনিসগুলো রিকভার করার চেষ্টা করি। তাছাড়া এরা অন্য কেসগুলোর মধ্যে ইনভলভ থাকতে পারে, এটার একটা আছে। এটার মধ্যে 1-2 কেস রামনগর টিউবের ওসি সাহেব এসেছে, ওরকম একটা কেসের মধ্যে স্টুডেন্ট ইনভলভ আছে, ওটা নিয়েও আমরা জিজ্ঞাসাবাদ করবো। পরবর্তীকালে ওই কেসের মধ্যে অ্যারেস্ট করবো। আগের তুলনায় কি চুরির সংখ্যাটা আগের থেকে কমেছে নাকি? আমাদের তো দেখুন, আমরা তো ডেটার থেকে বেশি কাজের মধ্যে আমরা চেষ্টা করছি যে এটা কন্ট্রোল করা যায়। তো ডেটা যদি চান তো এই নিয়ে 15 হলো, লাস্ট 15 ডেজের মধ্যে আমি দেখছি 13, আর আরও 3 দিন 18 ডেজের মধ্যে এই নিয়ে 15 জন চোর খালি পশ্চিম থানা। তো এটা কন্ট্রোল করার জন্য যেই কেসগুলো আছে অলরেডি, এটার আসামিগুলো যারাই বাইরে ঢুকছে আমরা চেষ্টা করছি তুলে জেলে পাঠাতে, আর ওখান থেকে বেলটা না পাঠাতে। এই তো অপারেশন কন্টিনিউসলি চলছে, বোথ কেসের ওসিলার করছে। আর এখন আমাদের প্রফেশনাল এসআইদেরও আমরা এটাকে কল করছি, কেসগুলোতে কল করছি, আশা করি আরও সাকসেস আসবে। স্যার, এই চুরির অভিযান ছাড়াও বিভিন্ন জায়গাতে ড্রাগস এবং বিভিন্ন নেশা বিক্রি করছে, সেই বিষয়ে পুলিশ কি আগামী দিন কোনো নেশা মুক্তির যে একটা স্লোগান? নেশা যে ড্রাগ রিলেটেড কেস তো প্রায়োরিটিতে আছে, চুরি তো রেগুলার হচ্ছে, কিন্তু ড্রাগ রিলেটেড প্রায়োরিটিতে আছে, ওর মতো রেজাল্ট আপনারা পাবেন। তো এটা আমরা ওয়ার্কিং অনেক মানে আমরা কাজ করছি, তো যেদিন ওর মধ্যে কিছু হবে আমার জানাবো, কাজ চলছে। তো এটা প্রায়োরিটিতে আছে, দুটোই প্রায়োরিটিতে আছে। চুরি প্রায়োরিটি বেসিক্যালি যেইগুলোই মানে এফেক্ট করছে অ্যাজ প্রেজেন্ট আমাদের পিএস এরিয়াতে, সিটিজেনদের, এই সবকটা ক্রাইমের মধ্যেই আমরা আছে। স্পেশালি ড্রাগসটা যেটা আপনি বলেছেন আর চুরি দুটোই প্রায়োরিটিতে আছে। তো প্রায়োরিটি যেহেতু আছে তো কিছু না কিছু এর মধ্যে রেজাল্ট আসবে, আসলে আপনারা যতগুলো চুর ধরা হয়েছে সেগুলোকে সবচেয়ে ড্রাগের সাথে জড়িত, মানে মোস্টলি এরা ড্রাগ রিলেটেড। এটা একটা আমরা ট্রেন্ড পাচ্ছি।
hamnugui kendro tai haste hapangni juda juda samung butangno samungo funangna bagui CPIM Congress tai kubuni bodol yakrei BJP bodolo hapai baikya baithangni kamini MLA ni samung ka hamnugui kendro tai haste hapangni juda juda samung butangno samungo funangna bagui CPIM Congress tai kubuni bodol yakrei BJP bodolo hapaikya nukung khungchi bani snichi ba butarok বদল হাপাইনাই রগ্ন বদলনি বানায়া ফরে লামসকা ফটিগ্রাই বিধানসভা কেন্দ্রনি MLA সুদাংশু দাস অক্টোবর 12 সালমারি 4 সালনি দিবর দলুগাঁও দ্বাদশ শ্রেণী রংনকনি থংনখলাও বিলাসপুর গ্রাম পঞ্চায়েতনি 1, 2, 3 তাই 4 নাম্বার বুথনি চাইতক মুম্বাই কাইসা বদল হাপমা পান্ডা সংসাজাখা বদল হাপমা পান্ডাও ফাইমানজাক ফাইকা MLA সুদাংশু দাস SC মোর্চানি ত্রিপুরা হাস্তে কমিটিনি ইয়াকসু কাসকু অমলেন্দু দাস ফটিগ্রাই মন্ডলনি কাসকু নীলকান্ত সিংহা টাংফাং মধুসূদন দেবনাথ বিজেপি নেতা এবা বিলাসপুর গ্রাম পঞ্চায়েতনি চেয়ারম্যান রতন সরকার বিজেপি নেতা দীপেন্দ্র মালাকার মিন্টু মালাকার শিবেন্দু গুষ্ণ খবৈ কুবুনিরক সালনি বদল হাপমা পান্দানি বিসিঙ্গ মুং খুজাকনাই ওংখা CPIM নেতা অলক দেবরাইন খবৈ কুবুনিরক অলক রায় ককনারাকনা থাঙ্গৈ শাখা ভারত হা ফিয়কজাকমা ইয়াগুলো বিলাসপুর কামিনি কেবো MLA ইয়াকু 2018 বিশিও হাস্তে বিধানসভা বুট বিলাসপুর কামিনি সুদাংশু দাস ফটিগ্রাই বিধানসভা কেন্দ্রনি MLA বদল হাপমানি পান্দাও ককনারক থানি MLA সুদাংশু দাস শাখা হায়ুঙ্গ যতনিসলাই থংরং বদল কতরংখা BJP বদল হায়ুঙ্গ BJP বদল বরক বাংমানি 20 করের নিসলাইফানো গোবাং মন্ত্রী বখরক নরেন্দ্র মোদিনি তৈদুল মুম্বাই হামক্রাইনি বিসিংতৈ ভারত হানি লুকুরক BJP বদলনো খাফুরজাগৈ তংজাক ত্রিপুরাও ইয়ারুং খাজাক CPIM বদলনো ফুইসাই মানখা BJP বদল যতনতৈ হামক্রাইনি বখাগিয়া প্রিসেজাক শাখা MLA সুদাংশু দাস বাইক বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল যে দলের সদস্য সংখ্যা আজকে প্রায় 20 কোটির বেশি ভারতবর্ষের স্বাধীনতার পরে ভারতবর্ষের ইতিহাসে কোন রাজনৈতিক দল এত ব্যাপক জনসমর্থন নিয়ে সারা দেশের মধ্যে রাজনীতি করতে পারেনি আজকে ভারতীয় জনতা পার্টির প্রধান যেটা অপোজিট পার্টি ছিল কংগ্রেস দল যেটা জাতীয় কংগ্রেস দলের সম্মান তারা পেয়েছিল আজকে ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ কিংবা কার্যসূচির কারণে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে উন্নয়নমূলক কাজের ঢেউয়ে আজকে সেই জাতীয় দল আঞ্চলিক দলে রূপান্তরিত হতে যাচ্ছে এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা এই ত্রিপুরা রাজ্যে একটা সময় এভাবে প্রতিষ্ঠা হয়ে গেছিল মানুষ একসময় ভেবে নিয়েছিল যে ত্রিপুরা রাজ্য থেকে কমিউনিস্ট পার্টিকে কেউ সরাতে পারবে না কমিউনিস্ট পার্টির নেতারাও প্রচার করতেন যে তাদের সাংগঠনিক জল নাকি এতটাই নিচে গেছে যে সেটাকে তুলতে কেউ পারবে না কিন্তু এই ত্রিপুরা রাজ্যের আকাশে যখন অন্ধকারের গণছটা বইছিল যখন এই ত্রিপুরা রাজ্যের আকাশে বাতাসে অত্যাচারে যখন সাধারণ মানুষ চিৎকার করছিল যখন এই রাজ্যের গণতন্ত্র প্রায় দম বন্ধকর পরিস্থিতি হয়েছিল যখন এই রাজ্যের প্রতিটা মানুষ তার শুধুমাত্র স্বাধীনতার অধিকার পাওয়ার জন্য একসময় নিজেকে চিৎকার করে বলতো সেই জায়গায় এই রাজ্যের প্রতিটা মানুষের যে স্বপ্ন ছিল রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এবং এই অন্ধকারময় ত্রিপুরাকে আলোর দিকে ধাবিত করে এই কুশাসন অপশাসন অত্যাচার থেকে মুক্ত করে এই রাজ্যে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছে তো সেটা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এবং নিঃসন্দেহে আমাদের প্রিয় নেতা নরেন্দ্র মোদীজির কারণে আমাদের রাজ্যে আজকে গণতন্ত্র সরকার প্রতিষ্ঠা হয়েছে রাজ্যের মানুষ আজকে শ্বাস ফেলতে পারছে ভারতীয় জনতা পার্টির নীতি এবং আদর্শ যে নীতি এবং আদর্শ বলে সবকা সাথ সবকা বিকাশ যে নীতি আদর্শ বলে সর্বধর্ম সমভাব যে নীতি আদর্শ বলে একাত্ম মানববাদ যে নীতি আদর্শ বলে এই ভারতবর্ষের সকল মানুষ এক পরিবারের সবাইকে সাথে উন্নয়ন করতে
এই মানসিকতার কারণে আজকে দিকে দিকে ভারতীয় জনতা পার্টির সংগঠন বৃদ্ধি পাচ্ছে, সরকার তৈরি হচ্ছে, মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হচ্ছে। আমাদের নীতি কি? আমাদের নীতি হচ্ছে এই রাজ্যের প্রতিটা মানুষকে সাথে নিয়ে উন্নয়ন করতে হবে। এই বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের মানুষ সাক্ষী আছে। এই রাজ্যে 25 বছর বামপন্থা শাসন আমরা দেখেছিলাম। এই বামপন্থা শাসনের সুফল আমরা কি পেয়েছিলাম? সুফল পেয়েছিলাম সমাজের মধ্যে বিভেদ। এই কংগ্রেস করে, এই সিপিএম করে, এই তৃণমূল করে, এই অন্য দল করে তাদেরকে আলাদা করো, ডিভাইড এন্ড রুল, সমাজকে আলাদা করো এবং রাজত্ব করো। ডিপ্রাইভেশন ইজ দ্য বেস্ট পলিটিক্যাল পলিসি। বঞ্চনাই সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার। যত বেশি বঞ্চনা করা যাবে তত বেশি নাকি রাজনীতিতে টিকে থাকা যায় বামপন্থাদের মতাদর্শ। এবং আমরা দেখেছি সামান্য একটা আলুর বীজ, মূলার বীজ, সবজির বীজ, কিংবা সামান্য ওই মেডিসের কাজ, সামান্য রেগার কাজ, সামান্য একটা সরকারি বেনিফিটের জন্য মানুষ পঞ্চায়েতে পঞ্চায়েতে ঘুরেছে, হয়রানি হয়েছে, নেতার বাড়িতে গিয়ে ধর্ণা দিয়েছে, হয়রানি হয়েছে, কিন্তু মানুষ সেই বেনিফিট পায়নি। মানুষ কিন্তু সেই বেনিফিট পায়নি। তার মানে কিন্তু আজকে আমাদের সরকার আসার পরে কয়দিন হয়েছে? এই 4 বছর 4.5 বছরের মাথায় আমরা কি লক্ষ্য করছি? আমরা লক্ষ্য করছি সবকা সাথ সবকা বিকাশের নীতির মাধ্যমে আজকে গ্রামের প্রতিটা মানুষের কাছে সেই বেনিফিট পৌঁছে দেওয়ার কাজ আমরা করছি। দল হিসাবে আজকে আমরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। আমাদের সবচেয়ে গর্বের ব্যাপার যে আমাদের এলাকাতে কোনোদিনই কোনো বিধায়ক ছিলেন না। আমাদের গাঁও সভার ভিতরে আমরা একজন বিধায়ক পেয়েছি। সেই বিধায়কের যে উন্নয়নমূলক যে কাজ, সেই কাজে মুগ্ধ হয়ে আমরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি। এই কয়েকটি কথা Tabuk jorani kok borok kok tuma asik joratay no, tay po nangkuk mani kok tuma shaimana bagay choy away na itong ni Srang Jati.